আঙ্কেল এই জায়গাটার নাম তো হচ্ছে ডাকঘর নাকি? আচ্ছা এখানে আসলে কোনো ডাকঘর আছে নাকি? না, এখানে কোনো ডাকঘর নাই। তাহলে ডাকঘর না থাকা অবস্থায় এই ডাকঘর এই জায়গাটার নাম কিভাবে হলো? মানুষে উঠাইছে নাকি? বা কোনো সময় কি এখানে কোনো ডাকঘর ছিল? কখনোই ছিল না। আচ্ছা ধন্যবাদ আঙ্কেলকে। আমি হচ্ছে এই মুহূর্তে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডের এই ডাকঘর নামক স্থানে। এটি ঠিক মুন্সিরহাট থেকে অল্প একটু উত্তর দিকে, মুন্সিরহাট এবং আনন্দবাজারের মাঝামাঝি এই জায়গাটি। এই জায়গাটি ডাকঘর নামে পরিচিত, কিন্তু এখানে শুধু মজার বিষয় হচ্ছে এখানে আসলে আশপাশে কোনো ডাকঘরের কোনো অবস্থান নেই। তো ডাকঘর না থাকা অবস্থায় এই ডাকঘর কিভাবে হলো তা আমরা একটু আমাদের আরো এক চাচার কাছ থেকে একটু জানতে চাইবো। তো চাচা আপনি একটু বলেন তো এই জায়গার নাম তো আসলে ডাকঘর, আপনি কি বলতে পারবেন আসলে ডাকঘর কিভাবে হয়েছে? না, ডাকঘরটা আসলে নাম এটা অটোমেটিক হয় না, আসলে ডাকঘর ছিল আগেকার জমানায় সময় ছিল একটা বক্স ছিল, বক্সের নিচে দিয়ে ফালিয়ে রাখতে হয়, এখান থেকে নিয়ে যাইতো। এখানে একটা বক্স ছিল, একটা বড় একটা বড় বট গাছ ছিল, অনেক বড়, মানে আমার এত বড় বট গাছ আমি জীবনে কমই দেখছি। তখন থেকেই মানে এটার নাম ডাকঘর বানিয়েছে আর তখন থেকে ডাকঘর হয়ে গেছে। সেই ডাক ব্যবস্থাটা ঠিক কবে থেকে মানে বটগাছ থেকে ডেভেলপ হয়েছে? এটা আমার মনে হয় আমরা যখন ছোটবেলায় তখন তো কত 70 74 75 পরে আর আমরা দেখি নাই। 70 75 পরে বা যুদ্ধের পর থেকে মনে হয় দুই তিন বছর ছিল। তারপরে ডাকঘরে জায়গাটা ডাকঘরটা উড়িয়ে নিয়ে গেছে, ডাকঘরটা উড়িয়ে নিয়ে গেছে, নামটা রয়ে গেছে। ধন্যবাদ। তো তার নামটা যদি একটু বলেন, আপনার ঠিকানাটা যদি এখানে অবস্থান করতো না বেগুলদিপুরের মধ্যে যে বাড়ি। ধন্যবাদ চাচাকে। চাচা এই এলাকারই বাসিন্দা। চাচার কাছ থেকে জানলাম যে একটা সময় এখানে আসলে ডাকঘর ছিল, কিন্তু বর্তমানে কোনো ডাকঘর না থাকলেও এই ডাকঘর জায়গার নামটি কিন্তু রয়ে গেছে। আমরা আরো একজন চাচার সাথে একটু কথা বলবো। চাচা আপনি একটু বলুন তো আসলে ডাকঘর নামটি কি আসলে আপনি কোনো ডাকঘর এখানে দেখছেন কি? ডাকঘর এখানে দেখছি যে ডাকঘর ডাক বদলি হয়েছে। আমি আমার বয়সটা কিন্তু এই কাঁচা রাস্তা শুরু করে আপ ডাউন করতেছি। এখানে ডাকঘর ছিল এবং ডাক বদলি হইতো 3 জায়গায়, আগে বয়লে হইতো, মতলব যেত, ওই লালপুর যেত, লালপুর যেত, এই জায়গাটা থেকে এই জায়গা তখন থেকে জায়গাটির নাম হচ্ছে ডাকঘর। কিন্তু বর্তমানে এখানে কোনো ডাক যোগাযোগ ব্যবস্থা নাই, এখন ডাকঘর চলে গেছে, কিন্তু নামটি হয়ে গেছে নাকি? ধন্যবাদ চাচাকে। প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে আমি আছি ডাকঘর নামক এই জায়গাটিতে। এই জায়গাটিতে এখন জাস্ট কয়েকটি দোকানপাট অবশিষ্ট আছে এবং এখানে কিন্তু একটি মসজিদ রয়েছে, ডাকঘর জামে মসজিদ। এই ডাকঘর জামে মসজিদটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সেই ডাকঘর জামে মসজিদ, যে মসজিদটি এখানে রয়েছে এবং এখানে একটি মসজিদের শিশু গণশিক্ষা কার্যক্রম এখনো চালু আছে। দেখতেই পাচ্ছেন চমৎকার একটি মসজিদ এখানে এখনো আছে, কিন্তু এখানে কিন্তু আশপাশে এখন আর কোনো ডাকঘর নেই। যদিও ডাকঘর নেই, কিন্তু সেই জায়গার নামটি কিন্তু এখন এখানে টিকে আছে। আসসালামু আলাইকুম চাচা, এখানে কি কোনো ডাকঘর আছে আসলে? কোথায় ডাক অফিস কি আছে? কোনো ডাক অফিস নাই। ধন্যবাদ। এখানে আমাদের আর একজন দোকানদার রয়েছেন, উনি দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করে আসছেন। আমি একটু চাচার কাছ থেকে জানতে চাইবো, চাচা জায়গার নাম কি? ডাকঘর। ডাকঘর। ডাকঘর কি ডাকঘর আছে এখানে? ডাকঘর নাই, কবে থেকে নাই? অনেকদিন ধরে নাই। অনেকদিন? কত বছর হবে? 30 বছর প্লাস। কিন্তু 30 বছর যাবত ডাকঘর না থাকলেও জায়গার নাম কিন্তু এখন ডাকঘর হয়ে গেছে। ডাকঘর হয়ে গেছে। তো এখানে যদি একটা ডাক অফিস থাকতো তাহলে কেমন হইতো? আরো ভালো হইতো। তো আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে ডাকঘর না থাকা অবস্থায়ও এখানে একটি ডাকঘর রয়েছে। এখানে শীতকালীন পিঠা পাওয়া যায় নাকি? কি পিঠা বানান এখানে? ভাপা এবং চিতল পিঠা বানানো হয় নাকি? তো এখানকার অবশ্যই ডাকঘরে এসে আপনি ভাপা পিঠা এবং চিতল পিঠা খেতে পারবেন এবং এই ভাপা পিঠা এবং চিতল পিঠা খাওয়ার জন্য আপনাকে ডাকঘরে আসতে হবে। তো এই ডাকঘরটি আপনার কেমন লাগলো এবং আপনি কখনই ডাকঘরে এসেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।